ময়মনসিংহে এবছর আমন ধানের ভাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। ধানের কাঙ্ক্ষিত দাম না পেয়ে দিশেহারা কৃষক। বর্তমানে বাজারে মোটা ধান বিক্রি হচ্ছে 700 টাকা আর চিকন 800 টাকা মন দরে। সরকারিভাবে চাল কেনা শুরু হলেও বাজারে বাড়েনি ধানের দাম। কৃষকেরা বলছেন, সার, কীটনাশক ও মজুরির অনুপাতে বর্তমান বাজার দরে লাভ হচ্ছে না। বিহারের ধান বেতন লাগছে, ধান আমরা কম দামে বেতন লাগছে, হ্যাঁ কিনে এনে বেচছি। এক মন ধান মারাইতে 600-700 টাকা খরচ হয়ে যায় ম্যাক্সিমাম, 500-600 টাকা ধান বেতন লাগে। বর্তমানে যে বাজার আছে, বাজারে কৃষকের পোষায় না, অন্তত নিম্ন বাজার 900 টাকা থাকা উচিত আছে। এদিকে মিলাররা বলছেন, কৃষকরা যেমন দাম পাচ্ছেন না, তেমনি খাদ্য কর্মকর্তাদের চাহিদা পূরণ করতে গিয়ে তারাও লাভবান হতে পারছেন না। মিলার চাইতে মানে যারা গুদামে আমরা চাল দেওয়া হয়, ওরাই কিন্তু আসলে বেশি অংশটা খায় নেয়। কৃষক নেতারা বলছেন, মধ্যস্বত্বভোগীদের কারণে ধানের ন্যায্য মূল্য পায় না কৃষকরা। যদি ধান ক্রয় কেন্দ্র প্রত্যেক ইউনিয়নে স্থাপন করে এবং তাদের কাছে ধান ক্রয় করে কৃষকের কাছ থেকে, অথবা মিলারদেরকে যদি এরকম বলা হয় যে আপনারা এই দামে ধান কিনবেন সরকার নির্ধারিত দামে, তাহলে কৃষকরা উপকৃত হবে। অবশ্য কৃষি কর্মকর্তার দাবি, সরকার চাল কেনায় প্রভাব পড়েছে ধানের বাজারে। ময়মনসিংহ বিভাগে যে উৎপাদন হয়েছে, যে বেশি উৎপাদনটা, সেটা প্রায় 668 কোটি টাকার সমান। কাজেই দাম একটু কম পেলেও কিন্তু এটা এদিক দিয়ে পুষিয়ে যাচ্ছে। তবু আমরা চেষ্টা করতেছি যাতে কৃষকরা সরকারি ঘোষিত যে দামটা সেটা পেতে পারে। জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস জানায়, জেলায় চুক্তিবদ্ধ প্রায় 700 ডিলারের মাধ্যমে 36 টাকা কেজি দরে 34,020 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত প্রায় 20,000 মেট্রিক টন চাল সংগ্রহ হয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ।